আজকে আমাদের টপিক হচ্ছে লাস্ট ক্লাসে আমরা দেখে আসলাম কি ইয়ার ডায়াগ্রামের হচ্ছে কনস্ট্যান্ট গুলো কার্ডিনালিটি যে 1 to 1 1 to many many to many তো many to 1 এই রিলেশনশিপ গুলো দেখে আসছিলাম। আজকে হচ্ছে আমরা একটু প্রাইমারি কি নিয়ে পড়বো। প্রাইমারি কি অলরেডি আমরা জানি, বাট প্রাইমারি কি এর উপর ডিপেন্ডস করে আমাদের রিলেশনশিপ স্ট্যাটাস কিছু চেঞ্জেস হয় বা রিলেশনশিপে কিছু এফেক্ট করে। ওই এফেক্টস গুলো হচ্ছে আমরা আজকে একটু দেখবো। So first আমরা এখানে একটু দেখি primary keys provide a way to specify how entities and relations are distinguished. So এখানে যে জিনিসটা বলছে সেটা অলরেডি আমরা মোটামুটি জানি যে প্রাইমারি কি অ্যাকচুয়ালি আমাদের এন্টিটি সেট যেটা বলতেছে এন্টিটি সেটটাকে ইউনিকলি আইডেন্টিফাই করে বা স্পেসিফাই করে আর রিলেশনশিপগুলো হচ্ছে মেইনটেইন করতেছে। এখন এই রিলেশনশিপ মেইনটেইন করতে গিয়ে আমরা প্রাইমারি কির উপর ডিপেন্ডস করে তিনটা হচ্ছে আমরা জিনিস কনসিডার করি। একটা হচ্ছে এন্টিটি সেটটা দেখি যে এন্টিটি সেটটা কি অবস্থায় আছে, তারপর হচ্ছে রিলেশনশিপটা কি আছে, আর লাস্ট হচ্ছে এই এন্টিটি সেটটা কি উইক নাকি এই জিনিসটা আমরা কনসিডার করি। ওয়ান বাই ওয়ান এই সবগুলো আমরা আসবো একটা একটা করে প্রাইমারি কি ডিফারেন্স করে। তো ফার্স্ট হচ্ছে প্রাইমারি কি ফর এন্টিটি সেটস। বাই ডেফিনিশন ইন্ডিভিজুয়াল এন্টিটিস আর ডিস্টিংক্ট। সো আমরা কি বলতে পারি যে প্রাইমারি কি এর যে ডেফিনিশন আছে বা প্রাইমারি কি দিয়ে আমরা কি এন্টিটিস গুলো ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি না। ধরুন আমরা একটা টেবিলের মধ্যে আমি পাঁচটা রেকর্ড রাখছি, ধরেন এটা একটা নরমাল টেবিল, এখানের মধ্যে 1 2 3 4 5, ধরেন এটা আইডি নেম হচ্ছে এ বি সি ডি ই, আর ধরেন এখানে একটা স্যালারি আছে 10 20 জাস্ট ডেমো 50। সো ফার্স্ট স্যালারি আছে। এখান থেকে আমি এই যে প্রাইমারি কি যদি আইডেন্টি করে মেনশন করি তাহলে এই প্রাইমারি কি এর এই ভ্যালুটা দিয়ে অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিয়ে আমি হচ্ছে কি প্রতিটা এন্টিটি এই চারটা এন্টিটি বলতেছি এই এন্টিটি গুলোকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি। তো এটা বলছে বাই ডেফিনিশন ইন্ডিভিজুয়াল এন্টিটিস আর ডিস্টিংক্ট, তার মানে আলাদা করা পসিবল এই কিটা দিয়ে। From database perspective, the differences among them must be expressed in terms of their attributes. So attribute এর মাধ্যমে হচ্ছে ডিফারেন্সেস গুলো হচ্ছে আমরা এক্সপ্রেস করতে পারি। যেমন আমি এখানে বললাম যে অ্যাট্রিবিউট এর মাধ্যমে হচ্ছে আমি ডিসাইড করতে পারতেছি যে আমার প্রাইমারি কি কোনটা হবে। ওই অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে আমি কিন্তু আলাদা করতে পারতেছি। The values of the attribute values of the attribute values of an entity must be such that they can uniquely identify the entity. So এটা অলরেডি বলে ফেলছি যে অ্যাট্রিবিউটের ভ্যালুস গুলো এমন ভাবে হবে যাতে করে হচ্ছে আমরা এইটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ প্রাইমারি কি যে অ্যাট্রিবিউট তার ভ্যালুটা তার সাথে ম্যাচ করবে না, ইউনিক থাকবে। সো যেহেতু ইউনিক থাকবে তখন আমি কি করতে পারবো, কারোর সাথে কারোর ম্যাচ করবে না যেহেতু। সো আমি প্রতিটা এন্টিটি অর্থাৎ প্রতিটা রেকর্ড বা ডাটা হচ্ছে বলতেছি এই যে এন্টিটি এটাকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করতে পারবো। So then we say no two entities in an entity set are allowed to have exactly the same value for all attributes. So এখানে আরেকটা জিনিস বলতেছে যে আমাদের এখানে যে এন্টিটি সেটটা আছে এই যে পুরো রেকর্ডসটা আমরা এন্টিটি সেট বলতেছি এটার মধ্যে দুইটা যে রেকর্ড অর্থাৎ দুইটা এন্টিটি এই দুইটা এন্টিটি একদম এক্স্যাক্টলি সবগুলো অ্যাট্রিবিউট সেম হতে পারবে না। মাস্ট বি প্রাইমারি কি এর অ্যাট্রিবিউটটা ডিফারেন্ট হতে হবে। ধরেন এইখানে আমি আসলাম, এখানে একটা ভ্যালু হচ্ছে 1 a a, নিচে আবার হচ্ছে আমি 1 a k লিখলাম, এটা পসিবল না। কেন পসিবল না? কারণ যেহেতু আমি প্রাইমারি কি দিয়ে রাখছি সেই ক্ষেত্রে at least প্রাইমারি কি এর ভ্যালুটা ডিফারেন্ট হবে, কারণ এটা ইউনিক আর এটা হচ্ছে প্রাইমারি কি এই জন্যই বলা হচ্ছে যে যেহেতু আমি প্রতিটা এন্টিটিকে আলাদাভাবে ডিফাইন করতে পারি। এখন এই দুটো যদি সেম হয়ে যায় তাহলে প্রাইমারি কি এর অ্যাট্রিবিউটের ভ্যালু তো ডিফারেন্ট হলো না, সো ইউনিকনেস থাকলো না। সো সে কি করলো, তার রুলসটা হচ্ছে সে ভঙ্গ করে ফেললো বা রুলসটা হচ্ছে কি সে অ্যাকসেপ্ট করলো না। বাট এমন হইতে পারে ধরেন এটা 1 এটা 2, তার নাম হচ্ছে তার স্যালারি সেম, এটা হইতেই পারে। যেমন আমার নাম যেমন সাকিব হতে পারে আর আরেকজনের নাম সাকিব হতে পারে, সেম স্যালারি পেতেই পারে, কোনো প্রবলেম নেই। বাট আমার যে এমপ্লয়ি আইডি আর আরেকজনের যে এমপ্লয়ি আইডি ওইটা সেম হবে না। এক্স্যাক্টলি সেম হয়ে গেলে তখন মিসম্যাচ হয়ে যাবে, কারণ দুইটা পারসন বা দুইটা রেকর্ড যদি সেম হয় আমরা আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারবো। Next level is a key for an entity is a set of attributes that suffice to distinguish entities from each other. So এটা ওই একই কথাটাই আবার ইন্টারপ্রেট করতেছে যে এটা একটা কি যেটার মাধ্যমে হচ্ছে আমি কি একটা সেট অফ অ্যাট্রিবিউট, এই সেট আছে তিনটা সেট, তিনটা অ্যাট্রিবিউট নিয়ে একটা সেট, এই অ্যাট্রিবিউটের সেটগুলোকে আমি হচ্ছে কি একটা আরেকটা থেকে আলাদা করতে পারি।
রিলেশনশিপ সেটে কি আসে এখন আমরা ফার্স্টে কি কনসিডার করব বলছিলাম তিনটা কনসিডার করব একটা হচ্ছে কি ফার্স্ট প্রাইমারি কি আমাদের এন্টিটি সেটের উপর কি এফেক্ট করে সেকেন্ড হচ্ছে রিলেশনশিপ সেটের মধ্যে কি করে আর লাস্ট হচ্ছে এটা কি উইক এন্টিটিস কিনা সো উইক এন্টিটিসটা একটু পরে আসছে সো দেখ এখানে কি বলছে to distinguish among the various relationships of a relationship set we use the individual primary keys of the entities in the relationship set সো ওই যে খেলা একটা ফরেন কি এর কথা বলছিলাম যে ফরেন কি রিলেশনশিপটা মেইনটেইন করতে গেলে কি করতে হয় যে টেবিলের সাথে আমি হচ্ছে রিলেশনশিপটা করতেছি তার প্রাইমারি কিটা আমার দরকার সো এখানে ওই জিনিসটাই বলতেছে যে আমি ডিস্টিংগুইশ দা রিলেশনশিপ সবগুলো রিলেশনশিপ সেটের মধ্যে থেকে রিলেশনশিপটাকে এমন ভাবেই হচ্ছে করা হয় যাতে প্রাইমারি কিজ এর মাধ্যমে হচ্ছে এটাকে আলাদা করা পসিবল হয় অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রাইমারি কি হচ্ছে এই রিলেশনশিপে থাকবে তাহলে আমি হচ্ছে এটা কি করতে পারবো ডিফারেন্সটা দেখতে পারবো বা ডিফারেন্সিয়েশন করতে পারবো For example, let R be a relationship set involving entity sets E1, E2, En. So এখানে আমাদের রিলেশনশিপ সেট বলতেছে যে একটা রিলেশনশিপ সেট আছে তার মানে অনেকগুলো রিলেশনশিপ আছে তার মধ্যে আর এখানে এন্টিটি সেট আছে E1, E2, E3 এরকম করে En করব The primary key for R is consist of the union of the primary keys of entity sets E1, E2, En. So এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে আমার যদি রিলেশনশিপ সেট থাকে তাহলে এই রিলেশনশিপ সেটের প্রাইমারি কি কি হবে E1 E2 থেকে E টু দি পাওয়ার মানে En পর্যন্ত যতগুলো প্রাইমারি কি আছে সবগুলোর ইউনিয়ন হবে তার মানে আমাকে যদি এখানে স্কিমা দেওয়া হয় হচ্ছে এই সেট যদি দেওয়া হয় এই যে এটা T1 করে আরেকটা দেওয়া হয় হচ্ছে ধরুন এরকম করে T2 আরেকটা ধরুন T3 এরকম করে যদি এই সেট দিয়ে দেওয়া হয় তাহলে এই সবগুলোর এন্টিটি সেট যে রিলেশনশিপ মেইনটেইন করে তাদের ধরেন ইন্ডিভিজুয়াল কোনো রিলেশনশিপ আছে ধরেন ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান মেনি টু মেনি এরকম কোনো রিলেশনশিপ আছে তারা মেইনটেইন করতেছে এই রিলেশনশিপের যে প্রাইমারি কি হবে এই পুরোটা সেটের উপর এই প্রাইমারি কিটা হবে T1 এর যে প্রাইমারি কি ধরেন এখানে আইডি আছে এটা প্রাইমারি কি ধরেন এখানে ইমেল আছে এই প্রাইমারি কি তিনটার যে ইউনিয়ন হবে ইউনিয়নটা হবে হচ্ছে এই রিলেশনশিপের প্রাইমারি তার মানে আমরা যে এন্টিটিগুলো লিখছি তাদের তো একটা করে প্রাইমারি কি আছে প্রতিটা সেইটার যে ইউনিয়ন করব এই ইউনিয়ন করার পরে যে আসবে সেটা হচ্ছে কি রিলেশনশিপের প্রাইমারি এটা হচ্ছে এখানে বলতেছে if the relationship set R has attributes A1 A2 and associated with it then the primary key of R also includes attributes A1 A2 A3 সো যেহেতু বলতেছে যে এখানে রিলেশনশিপে যদি অ্যাট্রিবিউট থাকে রিলেশনশিপ মানে কি যে বলছিলাম ফরেন কি যদি নিতে হয় কারণ এখান থেকে আমি কোন একটা রিলেশনশিপ মেইনটেইন করতেছি তার মানে এই টেবিলের কোন একটা ফরেন কি এখানে চলে আসবে ফরেন কিটা বুঝতে পারতেছেন হয়তো এই টেবিলের প্রাইমারি কিটাই কি পরেরটা ফরেন কি হয় একটা রিলেশনশিপ মেইনটেইন করতে গেলে সো যেহেতু ফরেন কি হিসেবে চলে আসবে সো আমি এখানে বলতেছি কি প্রাইমারি কির মধ্যে যে অ্যাট্রিবিউট গুলো থাকবে প্রাইমারি কির যে অ্যাট্রিবিউট রিলেশনশিপে সেট থাকবে সো একটু আমি কি বলছিলাম রিলেশনশিপে অ্যাট্রিবিউট কি থাকতে পারে ইউনিয়ন মানে কি আইডি আবার এটার আইডি তারপর হচ্ছে এটার ইমেল এই তিনটা হচ্ছে কি রিলেশনশিপ সেটের প্রাইমারি কিনা যে এই রিলেশনশিপ যে আছে তাকে প্রাইমারি বা ইন্ডিভিজুয়ালি ডিস্টিংগুইশ করার জন্য এই তিনটা প্রাইমারি কে ইউনিয়ন করতে হচ্ছে আমাকে সো এই যে তিনটা প্রাইমারি ইউনিয়ন করলাম এখন রিলেশনশিপে এই অ্যাট্রিবিউটগুলো আছে না প্রাইমারি কিতে এই অ্যাট্রিবিউটটা থাকার জন্য বলতেছে যে অবশ্যই এই টেবিল যেগুলো আছে এগুলার এটা প্রাইমারি কি হবে তার মানে এইটার প্রাইমারি কি হইলে এখানে প্রাইমারি কিটা হইতে পারবে এই জিনিসটাই বলছে হ্যাঁ আরেকটু বলেন if the relationship set has R attributes so এই সেটের মধ্যে যদি A1 A2 A3 এগুলো থাকে তার মানে প্রাইমারি কিতেও অবশ্যই এটা থাকবে তার মানে এই রিলেশনশিপে কি সবগুলো হচ্ছে অ্যাট্রিবিউট আছে না এখানে রিলেশনশিপটা মেইনটেইন করতেছি কি আমরা এই প্রাইমারি কিগুলো দেই না কারণ তার প্রাইমারি কি কারো জায়গায় ফরেন কি হয়ে যাচ্ছে কোন একটা জায়গা আবার নিজের মধ্যে আছে সো এই রিলেশনশিপগুলো মেইনটেইন হচ্ছে কিন্তু এই প্রাইমারি কি এর মাধ্যমে প্রাইমারি কি ছাড়া কিন্তু আমি দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ করতে পারতেছি না কারণ আমি যদি এই এন্টিটির সাথে এই এন্টিটি রিলেশনশিপ করি এখন দুইটাকে যদি আমি এন্টিটি আইডেন্টিফাই না করতে পারি তাহলে কি আমি রিলেশনশিপ মেইনটেইন করতে পারবো এখন এটাও সেম ভ্যালু দিচ্ছে এটাও যদি সেম ভ্যালু দেয় তাহলে তো সেম রিলেশন হয়ে গেল তার মানে তারা আলাদা করতে পারবে না যে কোনটার সাথে কোনটা রেকর্ড অ্যাড করবে বা কোন একটা চেঞ্জেস করবে সেই কারণে অবশ্যই এখানে প্রাইমারি কি আর এখানে প্রাইমারি কি এর মধ্যে একটা রিলেশনশিপ বন্ডিং হয়ে দ্যাট রিলেশনশিপটা মেইনটেইন হবে আর এই রিলেশনশিপের যেহেতু এই অ্যাট্রিবিউটগুলো চলে আসছে যেগুলো প্রাইমারি কি সো ওগুলা অবশ্যই কোথায় থাকবে এই যে এই টেবিলগুলোতে থাকবে বা এই E1 E2 E3 যে আমরা এন্টিটি সেটগুলো বলছি এগুলো তো প্রেজেন্ট থাকবে ওই জিনিসটাই বলছি স্যার E3 তে তো কোনো আইডি নেই তাহলে কিভাবে রিলেশনশিপ বিল্ড করব
রিলেশনশিপ বিল্ড করার জন্য হচ্ছে প্রাইমারি কি দরকার হয়, এটা প্রাইমারি কি না, ইমেলটা আলাদা হবে। এখানে যেমন আইডি দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি যে আপনি আসলে হচ্ছে জয়েনের কনসেপ্টে আছেন না, আপনি তো চিন্তা করতেছেন জয়েন, আমি কিন্তু জয়েন করতেছি না। জয়েন কিন্তু অন্য হিসাব, জয়েন কিন্তু আমার দুইটা কমন অ্যাট্রিবিউট লাগে। বাট ফরেন কি যে আমি হচ্ছে একটা টেবিলের কোন একটা কলাম থেকে কোন একটা ভ্যালু নিয়ে আসার দরকার হয়, কারণ এই এমপ্লয়ি ইমেলটা হচ্ছে এইখানে আছে। সো আমি যখন এর সাথে একটা রিলেশনশিপ বন্ডিং করব ইমেলের থ্রুতে, তখন এই ইমেলের যে আমার অ্যাট্রিবিউট আছে এটা সম্ভব তার মধ্যে চলে আসবে। সো তখন আমি কি করতে পারবো, এই টেবিলের থ্রুতে ইমেলটাকে অ্যাক্সেস করতে পারবো। ওইটা হচ্ছে আমার ফরেন কি রিলেশন, অর্থাৎ অন্য একটা টেবিলের অ্যাট্রিবিউট আমি ইউজ করতেছি। ইমেল অ্যাট্রিবিউটস এর এগেইনস্ট আইডি অ্যাট্রিবিউটস থাকবে না টিক্সতে, নাহলে আইডি নাও থাকতে পারে। বুঝবে কিভাবে যে কোন আইডি ইমেল কোনটা? হ্যাঁ, এইটা ওই হিসাবে বলতে পারেন যে আপনি ওই মানে এইখানে ডিসটিংগুইশ করার জন্য হয়তো একটা আইডি রাখতেছেন বা সিরিয়াল নাম্বার রাখতেছেন, ওইটা ঠিক আছে। বাট আমি এমনি দেখাচ্ছি যে ইমেল যদি থাকে ওইটাও কিন্তু ফরেন কি রিলেশনশিপে যেতে পারে, কারণ আইডি যে যাবে এরকম না। জয়েন যখন করতে হবে তখন আমাদের কমন ফিল্ড লাগে। জয়েন করতে গেলে এইটার আইডি থাকতে হবে, আবার এখানেও সেম আইডি থাকতে হবে, যেটা কমন। আমরা জয়েন করতেছি, আমরা ফরেন কি রিলেশনশিপ বিল্ড করতেছি। সো রিলেশনশিপ যখন করব তখন কি একটা টেবিলের প্রাইমারি কি অন্য আরেকটা টেবিলের মধ্যে চলে আসবে। এটা হচ্ছে আমাদের টার্গেট ছিল যে আমি যদি এইখানের সাথে এখানে রিলেশনশিপ মেইনটেইন করি, তাহলে এই ইমেলের যে এটা প্রাইমারি কি সেটা কি চলে আসবে, এই টি1 এর মধ্যে চলে আসবে। চলে এসে তারপর আমি টি1 এর থ্রুতে হচ্ছে অ্যাক্সেস করে ওই রিলেশনশিপটা মেইনটেইন করতে হবে। সো এখানে বলতেছে যে আমি প্রাইমারি কিগুলো রিলেশনশিপে আসতেছে এখানে, এছাড়া তো পসিবল না যে এই স্কিমাগুলো যতগুলো প্রাইমারি কি আছে এটাই ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে রিলেশনশিপের প্রাইমারি কি হতে পারে। যেখানে বলতেছে যদি এইগুলোই হইতে পারে এগুলো টেবিলে থাকবেই মাস্ট, মানে ঘুরায় বলতেছে আমরা এখান থেকে প্রাইমারি কি এখানে বসাইলাম, আবার এটাকেই বলতেছে যে এখানে যেগুলো আছে সেগুলো এই টেবিলেও থাকবে। একই কথা অন্যভাবে বলতেছে। আচ্ছা, এখানে ফর এক্সাম্পল বলতেছে রিলেশনশিপ অ্যাডভাইজার, the primary key consists of instructor ID and student ID. The choice of primary key for a relationship set depends on the mapping cardinality of the relationship set. So এখানে ওই যে ইনস্ট্রাক্টর আইডি আর স্টুডেন্ট আইডির মধ্যে হচ্ছে কি হচ্ছে একটা বন্ডিং আছে, রিলেশনশিপ আসছে হচ্ছে অ্যাডভাইজার। সো এদের যে প্রাইমারি কিটা আছে ওইখানে এই রিলেশনশিপের প্রাইমারি কি হবে, আর এই রিলেশনশিপের সেটটার উপর ডিপেন্ড করতেছে, সরি এই প্রাইমারি কির উপর ডিপেন্ড করতেছে তাদের মধ্যে বন্ডিংটা কি হবে, কার্ডিনালিটিটা কি হবে, ওয়ান টু ওয়ান রিলেশন হবে না ওয়ান টু মেইন। সো আমাদের যেহেতু কোশ্চেন ওয়াইজ যেটা থাকে, যদি আমাদের বলতো যে একটা ইনস্ট্রাক্টর একটা স্টুডেন্টকে হ্যান্ডেল করতে পারবে, তখন কি হয়ে যেত, একটা ইনস্ট্রাক্টর এক্সট্রা 1 to 1 হয়ে যেত। আর যদি বলতে একটা ইনস্ট্রাক্টর মাল্টিপল স্টুডেন্ট হ্যান্ডেল করতে পারতো, সো একটা ইনস্ট্রাক্টরের জায়গায় কি হতো 1 to many হয়ে যেত। সো তার মানে কি প্রাইমারি কির উপর ডিপেন্ডস করে রিলেশনশিপটা মেইনটেইন হচ্ছে। সো এই জিনিসটা এখানে বোঝাচ্ছে যে রিলেশনশিপের প্রাইমারি। আচ্ছা, নেক্সট হচ্ছে চয়েস অফ প্রাইমারি কি ফর বাইনারি রিলেশনশিপ। বাইনারি রিলেশনশিপ মনে আছে? হ্যাঁ, দুইটার মধ্যে, এর বাইরে না। আমাদের কি টার্নারি আমরা পড়ছিলাম যে তিনটা টেবিলের সাথে একসাথে, যেমন এই রিলেশনশিপটা টার্নারি, আর যদি আমি এটার মধ্যে কোনো রিলেশনশিপ থাকতো বন্ডিং করতাম তাহলে এটা কি হতো, একটা এখানে একটা এখানে একটা এখানে, টার্নারি হয়ে যেত তিনটা টেবিল। বাইনারি কি দুইটা টেবিল, জাস্ট আমি আমার কাছে দুইটা টেবিল আছে, এখানে একটা টেবিল এখানে একটা টেবিল, বাইরে টেবিল সেট যেটাই বলি তাদের মধ্যে কোনো একটা রিলেশনশিপ হবে, নরমাল জাস্ট ব্রাঞ্চিং যেটা নরমাল। Many to many relationship যদি হয়, the proceeding union of primary keys is a minimum super key and is chosen as the primary key. So এখানে বলতেছে যে এখানে যদি many to many relationship হয় তাহলে তাদের প্রাইমারি কি এই ইউনিয়নের যে প্রসিডিং হবে, the proceeding of union of primary key যে রিলেশনশিপে কি হইছে একটা ইউনিয়ন হতো না, এটা কি হবে মিনিমাম সুপার কি and is chosen as the primary key. মিনিমাম সুপার কি মনে আছে? সুপার কি কি জিনিস? হ্যাঁ, যে প্রাইমারি কি এন্ড প্রাইমারি কি এর সাথে বাকি যে অ্যাট্রিবিউটস আছে কম্বাইন করে হচ্ছে কি আমরা যেটা করি। সো এখানে বলছে মিনিমাম সুপার কিটা হবে। মিনিমাম সুপার কি মানে কি, যে এখন ধরেন আমরা যেটা বলছিলাম যে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য যে কিজ গুলো ছিল, আর ওইখান থেকে আমি আবার সুপার কিটা একটু মনে করাই, যে ধরেন আমার আইডি নেই, তারপর হচ্ছে স্যালারি, এইখান থেকে আমরা কি বলছিলাম যে আইডি এটা হচ্ছে একটা কি ছিল সুপার কি, আবার আইডি নেই এটাও একটা সুপার কি, আবার আইডি নেই তারপর হচ্ছে স্যালারি এটাও একটা সুপার কি। এই তিনটাই সুপার কি ছিল। এই সুপার কিগুলো থেকে যেই অ্যাট্রিবিউটটা বাদ দিলে আমাদের এই রেকর্ডসগুলো বা এন্টিটি সেটের রেকর্ডসগুলোকে আমরা হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতাম না, ওগুলোকে বলতো আমরা ক্যান্ডিডেট কি।
সো ধরেন এখান থেকে আমি আইডি বাদ দিতেই পারবো না, নাম সেম হতে পারে, স্যালারিও সেম হতে পারে। সো আইডি বাদ দিলে কিন্তু আমি কোনোভাবে এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না। সো যেহেতু আমি আইডি বাদ দিতে পারতেছি না, তার মানে আইডিটা হচ্ছে আমাদের কি হয়ে যাচ্ছে, ক্যান্ডিডেট কি। সুপার কি কিন্তু সবগুলাই ক্যান্ডিডেট কি। আর এই ক্যান্ডিডেট কি যদি মাল্টিপল হয়, তার থেকে যেটাকে আমি প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করব ওইটা হচ্ছে আমার প্রাইমারি কি হয়ে যাচ্ছে। যে কোনো একটাকে আমি প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করব, এটা আমার রিকোয়ারমেন্ট ছিল। সো এখানে ওই জিনিসটা বলতেছে যে দ্য প্রসিডিং ইউনিয়ন অফ প্রাইমারি কি, সো প্রাইমারি কি যে ইউনিয়নটা আমরা বলতেছি রিলেশনশিপ সেটা ইজ আ মিনিমাম সুপার কি, তার মানে মিনিমাম সুপার কি হইতেই হবে। মিনিমাম সুপার কিটা কি এখানে আইডি। সো আইডিটা হইতে হবে আর ওইটাই হচ্ছে কি প্রাইমারি হিসেবে সিলেক্ট করা। সেটা আমরা নরমালি বুঝতেছি, যখন আমরা করতে গেছি তখনই আমরা এটা ফাইন্ড আউট করতে পারছি। নেক্সট হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ যদি হয়, the primary key of the many site is a minimum super key and used as the primary key. সো আবার যখন ওয়ান টু মেনি চলে যাব তখন মেনি সাইটটাতে কি মিনিমাম সুপার কি হবে আর এটা প্রাইমারি কি হবে। তার মানে আমাদের কিন্তু রিলেশনশিপ সেটের রুলস বলে দিচ্ছে যে যখন আমি মেনি টু মেনি রিলেশনশিপ করব অবশ্যই আমাকে কি করতে হবে, সুপার কি থাকতে হবে হচ্ছে কি বোথ সাইডে মিনিমাম সুপার কি আর প্রাইমারি কি থাকতে হবে যদি রিলেশনশিপ মেইনটেইন করতে। তার মানে এমন অ্যাক্টিভিটির সাথে আমি রিলেশনশিপ করতে পারবো যেখানে আমি সুপার কি এন্ড মিনিমাম সুপার কি এন্ড প্রাইমারি কি থাকবে, ওইটার সাথে আমি রিলেশনশিপ মেইনটেইন করতে পারবো। অর্থাৎ ওই অ্যাক্টিভিটির সাথে আমি রিলেশনশিপটা মেইনটেইন করতে হবে মাস্ট। ওয়ান টু মেনি যদি হয় তাহলে মেনি সাইডটাতে অবশ্যই সুপার কি থাকতে হবে, মিনিমাম সুপার কি, এন্ড ওইটাই কি হবে প্রাইমারি কি হিসেবে ইউজ হবে। ওয়ান সাইডটা আসছে একটার পর একটা। মেনি টু ওয়ান রিলেশনশিপে কি বলতেছে, the primary key of the many set is a minimum super key। আবার সেম জিনিসটা যখনই আমাদের মেনি সেট চলে আসছে তখনই কি হচ্ছে মিনিমাম সুপার কিটা হচ্ছে প্রাইমারি মাস্ট ডিক্লেয়ার করতে হবে। ওয়ান সাইডেডটা আমরা কি করতে পারি, ওয়ান সাইডেডটা হচ্ছে যে সুপার কি এটার সাথে অ্যাড করে দিতে হবে, আইডি প্লাস নেমের সাথে আমরা ডিসটিংগুইশ করতে পারি, বাট মেনি সাইডেডটা অবশ্যই মিনিমাম থাকতে হবে। আর নেক্সট হচ্ছে কিছু বলবেন আমি না আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ যেটা আছে এখানে কি বলছে, the primary key of either one of the participating entity sets form a minimal key। তার মানে যে কোনো একটা সাইড কি করবে মিনিমাম সুপার কিটা পার্টিসিপেট করবে, মিনিমাম সুপার কিটা সে কি করবে রাখবে, and either one can be chosen as the primary key। মানে যে কোনো একটা হচ্ছে প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করব। অর্থাৎ আমি যখন বন্ডিং করব রিলেশনশিপ করে যে কোনো এক সাইডে হচ্ছে আমি কি করতে হবে মিনিমাম সুপার কিটা থাকবে, আর তখন যে কোনো একটা সাইডের যে সুপার কিটা আছে যে মিনিমাম কিটা ওটাকে আমি প্রাইমারি হিসেবে চুজ করব। বুঝি নাই আচ্ছা আবার একটু খেয়াল করুন, the primary key of either one of the participating entity sets form a minimum super key। সো এই যে এন্টিটি সেটটা যে পার্টিসিপেট করতেছে দুইটা সেট পার্টিসিপেট করবে না, একটা ধরে E1 টেবিল আর একটা হচ্ছে E2 টেবিল, তাদের মধ্যে যে কোনো একটা হচ্ছে কি মিনিমাম সুপার কি হবে, যখন অ্যাট্রিবিউটটা আমি সেট করব ওই অ্যাট্রিবিউটটা মিনিমাম সুপার কি হবে, and either one can be chosen as the primary key। এবং একটাই হচ্ছে প্রাইমারি কি সিলেক্ট হবে, তার মানে দুইটার মধ্যেই কিন্তু প্রাইমারি কি থাকতে পারে, একটাতে আপনাকে মিনিমাম সুপার কি থাকতেই হবে, হয়তো E2 তে মিনিমাম সুপার কি থাকবে অথবা E1 এ থাকবে, দুইটাতেই ক্লাস বি থাকবে না, যে কোনো একটাতে থাকবে। আর এই যে কোনো একটা যেটাতে থাকবে তার মধ্যে যে কোনো একটাকে আমি প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করব ওই পুরো এন্টিটি সেটটা। তার মানে এখান থেকে আমি যেটা দিচ্ছি এটা একটা এন্টিটি সেট নিলাম, সেকেন্ড টেবিল থেকে ধরেন হচ্ছে 1 সিমিলার না দিয়ে আমরা হচ্ছে ধরেন 10 আইডি হচ্ছে নেমলি আর ধরেন ব্যাচ থেকে এই স্টুডেন্টের সাথে আমরা এবি আর ব্যাচ করে 11। সো এইটার সাথে আমি এটা কানেক্টেড করে বলতেছে যে কোনো এক সাইডে মিনিমাম আইডি সুপার কি থাকে, তার মানে যে কোনো এক সাইডে আমি এই মিনিমাম সুপার কি কোনটা হবে যেটা প্রাইমারি অর্থাৎ একটা অ্যাট্রিবিউট হবে, যে কোনো একটা অ্যাট্রিবিউট দিয়ে হচ্ছে আমি থাকবে। আচ্ছা একটা না হোক ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য একটা নাও হতে পারে আইডি নেম আমরা এখানে মিনিমাম সুপার কি শুধুমাত্র আইডি পেয়েছি, এমন হইতে পারে যে আমার অ্যাট্রিবিউট গুলোকে মিনিমাম আইডি আর নেম দিয়েই হচ্ছে ডিস্টিংগুইশ করা পসিবল, আইডি দিয়ে পসিবল না, যদিও এটা ফিজিবল না মনে হচ্ছে না। যদি এরকম কিছু হয় তখন মিনিমাম সুপার কি এটাই হবে, এর থেকে কম আর পসিবল না, এর থেকে কম হলে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি না। সো মিনিমাম সুপার কি তখন এটাই হবে। সো এই মিনিমাম সুপার কিটা হয় E1 টেবিল 1 এর দিকে থাকবে অথবা এন্টিটি সেট 1 এর দিকে থাকবে অথবা এন্টিটি সেট 2 এর দিকে থাকবে, যে কোনো এক দিকে থাকবে মিনিমামটা, বাকিটা মিনিমাম হোক বা বাকিটা এই পুরোটা হোক এটা দিয়ে আমার মাথা ব্যথা নাই, যে কোনো এক সাইডে থাকতে হবে মিনিমামটা। আর বলছে এই যে যখন এক সাইডে আমার মিনিমামটা থাকলো এখন এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটাকে আমি প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করব,
হয় আমি এইটার মধ্যে থেকে আইডিটাকে প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করব, অথবা সেকেন্ডারি টেবিল থেকে আমি আইডিটাকে প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করব, যাতে আমি এই দুইটার যে কম্বাইন্ড রিলেশনশিপ আছে এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি রিলেশনশিপটা করার পরে। এটা কি বুঝতে পারছেন? যে আমি যখন রিলেশনশিপটা কমপ্লিট করব তখন তো আমাকে একটা কি রিলেশনশিপ কেন করতেছে, যাতে আমি দুইটা থেকে একটা করে রেকর্ড নিয়ে আসতে পারি, রেকর্ড নিয়ে আসে কোনো কাজ করতে পারি। এখন রেকর্ড যখন বোথ সাইড থেকে নিয়ে আসবো তাহলে তো টোটালটা আমার একটা রেকর্ড হবে, তাদের মাঝখানে একটা কোনো রিলেশনশিপ মেইনটেইন করে তারা পুরোটা একটা রেকর্ড নিয়ে আসতেছে আমার কাছে। এই রেকর্ডের যে কোনো একটা পোরশনকে অর্থাৎ ফার্স্ট এর সুপার কিটাকে অর্থাৎ ফার্স্ট সাইডের সুপার কিটা এন্টিটি সেট 1 এর, অথবা সেকেন্ড এর এন্টিটি 2 এর যে সুপার কি, যে কোনো একটাকে আমি প্রাইমারি হিসেবে নিব এই পুরো রেকর্ডটা। এখন এটা ডিপেন্ডস করতে আসছে আমার রিকোয়ারমেন্টস বা আমার কোনটা আমার অ্যাডভান্টেজ দেয় বা কোনটা আমার সুবিধা হয়। আমি ভাই ফার্স্ট এর এখান থেকে এখানে যদি খেয়াল করি তাহলে আইডিটা আমাদের কি মিনিমাম সুপার কি, মানে এটাই আমাদের প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করব যদি ফার্স্ট এর এন্টিটি থেকে সিলেক্ট করি। সেকেন্ড টাতে ধরুন আইডি মিনিমাম সুপার কি, সো সেকেন্ডটা থেকে সিলেক্ট করব, যে কোনো একটা থেকে আমি সিলেক্ট করব। এমন যদি হইতো যে ফার্স্ট স্টেপটাতে আমার সুপার কি আছে হচ্ছে মিনিমাম সুপার কি হচ্ছে ধরেন আইডি, আর সেকেন্ডটা থেকে আসছে হচ্ছে আইডি প্লাস নেম, এই দুইটা দিয়েই হচ্ছে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, এছাড়া পসিবল না। এখন আমি হয় আইডিটাকে হচ্ছে প্রাইমারি কি করব এখানে, অথবা এই আইডি প্লাস নেমটাকে হচ্ছে প্রাইমারি কি করব, দুইটাকে একসাথে নিয়ে যে কোনো একটা করব। এটাই বলতেছে যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপে এটা মানে এটা করতে হবে আমাদের, যে কোনো এক সাইডে আমি প্রাইমারি করব, দুইটা সাইডে প্রাইমারি কি কখনো করা পসিবল স্যার মিনিমাম যেটা সেটা ইগনোর করতে হবে, তাহলে এইটা হবে না। না মিনিমাল না, মিনিমালটা হচ্ছে আমার সুপার কি, যে কোনো এক সাইডে মিনিমাম সুপার কিটা থাকবে। আর বলতেছি either one can be chosen as the primary, বুঝলেন না? আচ্ছা এইখানে প্রথম টেবিল থেকে আইডি আসলো, পরের টেবিল থেকে আইডি আর নেম আসলো, এটা বুঝতে পারতেছেন? এই রিলেশনটা এটা আসলো। এখন আমাকে বলতেছে যে কোনো একটা দুইটা এন্টিটি সেট থেকে দুইটা যদি আসে E1 আর হচ্ছে E2, যে কোনো একটা সাইডে আমাদের হচ্ছে মিনিমাম সুপার কিটা ধরতে হবে। এটা কি বুঝা গেছে? সো মিনিমাম সুপার কিটা যে কোনো একটা সাইডে আমাকে ধরতে হবে, আর ওই মিনিমাম সুপার কি থেকে আমাকে হচ্ছে কি ডিসাইড করতে হবে যে আমি এটাকে প্রাইমারি কি করব নাকি এটাকে প্রাইমারি কি করব। এখন যদি সিঙ্গেল অ্যাট্রিবিউটকে প্রাইমারি কি করি, এখানে তো আমার চুজিং করার কোনো দরকারই নেই। সেকেন্ড লাইনটাতে বলছে যদি আমি এইরকম টাইপের মিনিমাম কিটা পাওয়া যায়, অর্থাৎ আমার মিনিমাম কিটা দুইটা অ্যাট্রিবিউট নিয়ে গঠিত, তাহলে যে কোনো একটা আইডি অথবা যে কোনো নেম এই দুইটার একটাকে আমি প্রাইমারি কি হিসেবে সেট করে দিব, অর্থাৎ এইখানে আমার পুরো রেকর্ডটাকে সে একটা অ্যাট্রিবিউট দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করবে। কিন্তু স্যার এখানে দুটোর মধ্যে মিনিমাম সুপার কি তো আইডি হওয়ার কথা। হ্যাঁ এটা তো আইডি, মানে আমি ওটাই বলতেছি, কিন্তু মিনিমাম সুপার কিটা যখন থাকবে তার মাঝখান থেকে একটা, বুঝতে পারছেন আপনি? মানে মিনিমাম আমি বলতেছি ফর एग्जांपल এইটা আপনার মিনিমাম হলো, ধরেন এখানে আইডি তারপর নেম তারপর স্যালারি সহ আসলো, তখন কি এটা মিনিমাম হচ্ছে না? সো তখন এখান থেকে মিনিমাম থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন অ্যাট্রিবিউটকে প্রাইমারি হিসেবে, বুঝতে পারছেন? যখন মিনিমাম হবে, বাট এই দুইটা থেকে যে কোনো একটা হচ্ছে আপনি চুজ করতে পারবেন, অর্থাৎ যে অ্যাট্রিবিউটগুলো আছে ওইখান থেকে যে কোনো একটা আপনি চুজ করতে পারবেন। তাহলে স্যার 1 to 1 আর many to 1 আর 1 to many এর মধ্যে ডিফারেন্স কি এই জায়গায় যে 1 to 1 1 to many, আচ্ছা 1 to many এই তে দুইটা আর 1 to 1 1 এর মধ্যে ডিফারেন্স? to many তে বলছে যে আর মেনি many সাইডে side থাকবে যেটা হবে, ওইটা আর হচ্ছে গিয়ে আমাদের ওই যে মিনিমাম সুপার কি থাকবে আর ওইটাকে আমি প্রাইমারি হিসেবে দিব। মেনি টু 1 থাকবে যে আবার মেনি সাইড সেম। many side আর 1 to 1 1 হচ্ছে যে কোনো দুইটার একটা হচ্ছে মিনিমাম সুপার কি থাকবে, দুই সাইডের যে কোনো এক সাইডে, আর যেটাতে সুপার কিটা থাকবে ওইটার মধ্যে ইদার একটা চুজ হবে, এখানে যদি মাল্টিপল থেকে মাল্টিপল থেকে একটা চুজ হবে। আচ্ছা উইক এন্টিটি সেটটা দেখি, উইক এন্টিটি সেটটা কি? এখানে বলছে কনসিডার আ সেকশন এন্টিটি, সেকশন এন্টিটি মানে হচ্ছে সেকশন টেবিলের যে এন্টিটি সেট প্লাস এন্টিটি মানে একটা রেকর্ডসের কথা বলছি, এই টোটাল যে যতগুলো রেকর্ডস আছে এই আমাদের অ্যাট্রিবিউট সহ এটাকে নিচ্ছি। এর মধ্যে কি আছে which is uniquely identified by course ID semester year and sexuality, তার মানে ইউনিকলি আইডেন্টিফাই করতে গেলে কয়টা অ্যাট্রিবিউট লাগছে? একটা দুইটা তিনটা চারটা, এছাড়া পসিবল হচ্ছে না। তারা বলতেছে কেন পসিবল হচ্ছে না? কারণ আমার কি কোর্স আইডি
আছে ইউনিক, কিন্তু কোর্স আইডি ডিফারেন্ট সেমিস্টারে সেম নিতে পারে। সো তার মানে আমার রেকর্ডসের মধ্যে কোর্স সেম নিতে পারে, কোর্সের আইডি। ধরেন একটা কোর্স ফলে আমার হচ্ছে অফার হচ্ছে, আবার কি স্প্রিং অফার হচ্ছে, সেম কোর্স, তাহলে কি কোর্স আইডি সেম হয়ে যাবে। ধরেন কোর্স আইডি 101, ধরেন এই ডিবিএমএস এর কথা বলতেছি, ডিবিএমএস কি একবার ফলে হচ্ছে আবার কি স্প্রিং এ হচ্ছে, তার মানে কোর্স আইডি সিমিলার হয়ে গেল না দুইটা সাইডে। সো আমি এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না শুধুমাত্র কোর্স আইডি দিয়ে। সো তখন আমাকে কি লাগতেছে, কোর্স আইডি লাগতেছে, এই কোর্সটা কোন সেমিস্টারে অফার হইছে, ইয়ার কত, সেকশনের আইডি কত, তাহলে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। কারণ কিভাবে কোর্স কোডটা আমার কাছে আছে, সেম হয়ে যেতে পারে, কোনো প্রবলেম নাই। সেমিস্টারে কিন্তু আমাদের সেম হইতে পারে যদি আনলেস কোর্স আর সেমিস্টার একসাথে আমি মানে কনসিডার না করি। যদি সিঙ্গেল অ্যাট্রিবিউট কনসিডার করি তাহলে সেম হয়ে যেতে পারে। সো আমাকে এটাও কনসিডার করতে হবে। আবার দেখতে পারি এটা কোন ইয়ার, এমন হতে পারে ফল স্প্রিং সেম, মানে এখানেও ফল আছে এখানেও ফল আছে, বাট ইয়ার ডিফারেন্ট। সো তার মানে ইয়ারটাকে কনসিডার রাখতে হবে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। আবার দেখতেছি ইয়ারও সেম থাকতে পারে কিন্তু সেকশন ডিফারেন্ট থাকতে পারে, হয়তো এ সেকশনে একটা অফার হইছে, বি সেকশন একটা। সো তখন আমাকে কি সেকশনও দেখতে হবে। সো এই চারটা দেখলেই আমি ইউনিকলি বলতে পারতেছি, আদারওয়াইজ একটাও যদি মিসিং থাকে আমি বলতে পারতেছি না দুইটা রেকর্ড ডিফারেন্ট, দুইটা রেকর্ড তখন সেম হয়ে যেতে পারে। কোন একটা কোর্সে হইতেই পারে কোর্স 101 এর ফলে অফার হইছে, 19 ইয়ারে অফার হইছে, কিন্তু সেকশন একটাতে এ, পরেরটাতে হয়তো ফলে 19 এর বি। সো একটাতে হয়তো এ সেকশন অফার হইছে আরেকটাতে বি সেকশন অফার হইছে, এরকম হইতেই পারে। বিটা অফার আছে। সো তার মানে কি এই পর্যন্ত যদি আমি দেখি সেম রেকর্ড হয়ে গেল না, ইউনিক আইডেন্টিফাই করতে পারছি না। সেকশন হলে তাহলে ইউনিক আইডেন্টিফাই করতে পারছি। আবার এমন হইতে পারে যে সেকশনও সেম আছে কিন্তু ইয়ার হচ্ছে ডিফারেন্ট আছে, তখন আমি কি এই অ্যাট্রিবিউট ছাড়া কিন্তু আবার ইউনিক আইডেন্টিফাই করতে পারবো। তার মানে এই চারটা অ্যাট্রিবিউট ছাড়া আমি কোর্স কখনোই ইউনিক আইডেন্টিফাই করতে পারবো না। এই কারণে বলতেছে যে কনসিডার সেকশন এন্টিটি, সেকশন এন্টিটির মধ্যে এই কোর্স আইডি, সেমিস্টার ইয়ার এন্ড সেকশন আইডি চারটাই আমাদের দরকার ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। তারপরে বলতেছে ক্লিয়ারলি সেকশন এন্টিটিস আর রিলেটেড টু কোর্স এন্টিটিস। সো সেকশন এন্টিটি আবার কি কোর্সের মধ্যে যাবে, কোর্সের জন্য আলাদা আছে না, প্রতিটা কোর্সের ধরেন আলাদা হচ্ছে আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট আছে। ধরেন কোর্স আইডি, কোর্স নেম, কোর্সের ডিপার্টমেন্ট, এরকম করে আলাদা করে সেট করে দেওয়া আছে। তখন ওই টেবিলটা আমাদের দরকার হয়। এখানে বলতেছে যে সেকশন এন্টিটিস আর রিলেটেড টু কোর্স এন্টিটিস। সাপোজ উই ক্রিয়েট আ রিলেশনশিপ সেট সেকশন কোর্স বিটুইন এন্টিটি সেট সেকশন এন্ড কোর্স। সো এখন তারা বলতেছে যে আমি সেকশন যে টেবিল আছে, সেকশন টেবিলে কি কি আছে আমাদের, প্রথমে হচ্ছে কোর্স আইডি, কোর্স আইডি, সেমিস্টার, তারপর সেমিস্টার, ইয়ার, সেকশন আইডি আর হচ্ছে সেকশন আইডি। এই কয়েকটা জিনিস আছে। এখন তারা বলতেছে যে এই দুইটার মধ্যে আমরা রিলেশনশিপ মেইনটেইন করব। যে এখান থেকে সেকশন কোর্স, suppose we create a relationship set sec course between entities section and course, তার মানে তাদের মধ্যে একটা রিলেশনশিপ হবে। সো রিলেশনশিপ ধরেন এখানে আমি পুরো করে একটু বসাইলাম, ধরেন এটার নাম হচ্ছে sec course, কোর্স এখানে একটা রিলেশনশিপ আছে। দেন বলতেছে note that the information in sec course is redundant। redundant কি, রিপিট যেন না, রিপিট। এটা আমাদের করতে হবে কি যাতে রিপিট না হয়। কেন রিপিট না হয়, কারণ তাহলে কোর্স হচ্ছে কি মাল্টিপল টাইম চলে আসবে, বা হচ্ছে সেকশন একই সেকশন একই ইয়ারে একই সেমিস্টারে অফার আছে মাল্টিপল টাইম চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের কি করতে হবে, রিডান্ডেন্ট করা যাবে না। সিন্স section already has an attribute course ID which identifies the course with the section is related। so যেহেতু course ID সেকশনও আছে আবার হচ্ছে কি কোর্সও আছে, সো দুইটাতে রিডান্ডেন্ট ডাটা হয়ে যেতে পারে, কিন্তু আমাদের কি করতে হবে এই জিনিসটাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, one option to deal with the redundancy is to get of the relationship set course, however by doing the relationship between section and course is implicit is an attribute is not desirable। আচ্ছা, এইখানে এন্টিটি সেট উইক এন্টিটি সেটের জাস্ট আচ্ছা উইক এন্টিটি সেট বলতে বোঝাচ্ছে, আমি একদম ডিরেক্ট বলে দেই, সেটা হচ্ছে এই যে আমি যেহেতু একটা অ্যাট্রিবিউট দিয়ে হচ্ছে ডিসাইড করতে পারতেছি না যে কোনটা হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, যেহেতু আমাকে মাল্টিপল অ্যাট্রিবিউট লাগছে, তখন এটাকে আমরা উইক এন্টিটি সেট বলবো। যে এই যে এন্টিটি সেটটা আছে এটাতে আমরা একটা অ্যাট্রিবিউট দিয়ে কখনোই হচ্ছে ডিসাইড করতে পারি না, মাল্টিপল দিয়ে করতে পারি, তখন এটাকে আমরা উইক হিসেবে হচ্ছে কাউন্ট করি।
আর এখানে ওই জিনিসটা একটা ডেফিনেশন দিচ্ছে যে one option to deal with redundancy is get rid of relationship sectors. তো একটা অপশন আছে, however by doing so the relationship between section and course becomes implicit is an attribute which is not desirable. এটা যাই হোক একটু ডেফিনিশন পরে দেখি, পরে কি বলতেছি যে আমাদের এখানে রিডান্ডেন্ট ডাটা চলে আসতে পারে কারণ কি কোর্সও সেম আছে, আবার এখানে সেকশনের মধ্যেও কোর্স হচ্ছে সেম আছে। সো অ্যাট্রিবিউট যেহেতু দুইটা জায়গায় সিমিলার আছে সো রিডান্ডেন্ট হয়ে যেতে পারে। এই জিনিসটা বোঝাচ্ছে যে এটা আমাদের ডেজারেবল না বা আমরা চাই না এরকম রিডান্ডেন্ট ডাটা চলে আসে। An alternative way to deal with the redundancy is not to store the attributes course ID in the section entity and to store the remaining attributes section ID, year and semester. So এখানে দেখেন বলতেছে যখন আমি এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না সিঙ্গেল ভাবে, আমার কোর্স আইডি দরকার হচ্ছে, এখন আমি কোর্স আইডির সাথে যদি কোর্স যে টেবিল আছে তাদের মধ্যে যদি রিলেশনশিপ করি দুইটার মধ্যে কি হচ্ছে কোর্স আইডি চলে আসতেছে, তাহলে কি হচ্ছে রিডান্ডেন্ট ডাটা চলে আসতে পারে। এটা একটা প্রবলেম চলে আসতেছে আমাদের কাছে। সেই রিডান্ডেন্ট ডাটাটা যদি আমরা অল্টারনেটিভ মেথড সলিউশন করতে চাই তাহলে আমরা সেকশনের মধ্যে এই কোর্স আইডিটা স্টোরি করব না, এই অ্যাট্রিবিউটটা আমরা রাখবোই না, না রেখে কাজ করব। এইখানে এই জিনিসটা আমাদের বলতেছে যে আমরা এটা রাখবো না, শুধুমাত্র রাখবো কি সেকশনের আইডি, ইয়ার আর হচ্ছে সেমিস্টারটা। এখানে আমরা একটু বলতেছে however the entity section then does not have enough attributes to identify a particular section entity uniquely. সো এখানে দেখেন আরেকটা প্রবলেম চলে আসছে কি সেকশনে এখন আমি চলে আসছি কিন্তু কথা হচ্ছে এই যে কোর্স আইডি যেটা আমি বাদ দিয়ে দিছি এটা কি এখন আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো? কারণ আমার সেমিস্টার ফর্ম হইতে পারে, ইয়ার সেম হইতে পারে, ধরুন 2018 হইতে পারে, সেকশন এ হইতে পারে, আবার ফর্ম হইতে পারে 2018 হইতে পারে, সেকশন এ হইতে পারে না, কিন্তু কোর্স ডিফারেন্ট। তার মানে এখন আমি কি এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না, প্রবলেম চলে আসছে। সো যেহেতু আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না এখন আমাকে অন্য আরেকটা কোনো ওয়েতে যেতে হবে। কি আসে? টু ডিল উইথ দিস প্রবলেম উই ট্রিট দ্য রিলেশনশিপ সেট কোর্স অ্যাজ এ স্পেশাল রিলেশনশিপ দ্যাট প্রোভাইডস এক্সট্রা ইনফরমেশন। In this case the course ID is required to identify section entities uniquely. So এখানে আমরা কি করতেছি এই কারণে এটা মাঝখানে একটা স্পেশাল রিলেশনশিপ মেইনটেইন করতেছি, যে স্পেশাল রিলেশনশিপ অ্যাকচুয়ালি কি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কোর্স আইডিটা, এন্ড এই কোর্স আইডিটা কি হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করতে সাহায্য করতেছে সেকশনকে। বুঝতে পারছেন? সো এখানে এখন আবার টোটাল যদি আমরা কাউন্ট করি তাহলে কি দাঁড়াচ্ছে, আমার কাছে এখানে দুইটা টেবিল আছে, যে দুইটা টেবিলের মধ্যে দুইটা এন্টিটি সেট যদি বলি, দুইটা এন্টিটি সেটের মধ্যে কোর্স আইডি, সেমিস্টার, ইয়ার, সেকশন আইডি সেকশনের মধ্যে আছে। কোর্সের মধ্যে কোর্স আইডি, কোর্স নেম, তারপরে কোর্সের ডিপার্টমেন্ট আছে। এখন তারা নরমালি ইউনিকলি আইডেন্টিফাই করা পসিবল হচ্ছিল, কিন্তু যখন আমি এই দুটাকে রিলেশনশিপ মেইনটেইন করতে গেলাম তখন আমি দেখলাম কি যে এদের মধ্যে কোর্স আইডিটা সিমিলার চলে আসছে। সো যখন আমার যদি রিলেশনশিপ করার দরকার হয় রিডান্ডেন্ট ডাটা চলে আসতে পারে। এখন এই রিডান্ডেন্ট ডাটা আমরা আমাদের ডাটাবেসে চাই না, একই ডাটা আমরা কেন বারবার চাবো? আমরা তো চাই যত কম জায়গায় হচ্ছে ইউনিকলি ডাটাগুলো রাখতে পারি। সো তখন আমরা কি করলাম, রিলেশনশিপ মেইনটেইন করার জন্য কোর্স আইডিটা উঠাই দিলাম, যেটা আমাদের দরকার নেই, এটা কোর্স টেবিলে আছে। এখন কোর্স টেবিলে যেহেতু আইডি আছে ঠিক আছে ফাইন, কিন্তু এখন আমি এটা ইউনিকনেস হারাই ফেলছি। যখন এই কাজটা করতে গেছি এটাকে আমি ইন্ডিভিজুয়ালি এন্টিটিগুলোকে আলাদা করতে পারতেছি না, তখন আমাদের কি করতেছি রিলেশনশিপ বন্ডিং করতেছি, এন্ড এই কোর্স আইডিটা তখন কি করতেছে এই টেবিল থেকে এসে তাকে হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য একটা ওয়ে দিয়ে দিচ্ছে। তার মানে রিলেশনশিপটা মেইনটেইন করতেছে আরেকটা টেবিলের ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। তারপর বলছে a weak entity set is one of whose existence is dependent on another entity is called an identifying entity. এখানে এখন বলছে আমরা বলতেছিলাম যে কি যে weak entity কি যখন আমাদের এইরকম দরকার পড়ে সবগুলো অ্যাট্রিবিউট, এখন এখানে বলতেছে কেন এই জিনিসটাকে আমরা উইক বলতেছি, এই যে অ্যাট্রিবিউট সবগুলো দরকার পড়তেছে, এখন এটার মধ্যে যেটা আমাদের রিডান্ডেন্ট চলে আসছে অর্থাৎ এটা যেটা আমরা বাদ দিছি, তার মানে কি আমরা এই রিলেশনশিপটা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য এই টেবিলের উপর ডিপেন্ডেন্ট। এটা কি বুঝতে পারছেন যে আমরা এই টেবিলের এই যে এখানে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য বলতেছিলাম যে মাল্টিপল অ্যাট্রিবিউট রাখতেছে আমাকে, এই এন্টিটি সেটটাকে এখন আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না যেহেতু আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখন আরেকটা টেবিলের উপর ডিপেন্ডেন্ট তখন আমি এই সেটটাকে বলতেছি হচ্ছে উইক এন্টিটি সেট, আর এটাকে বলতেছি হচ্ছে আইডেন্টিফাইং সেট। বুঝতে পারছেন? যেটাকে যে আমি আইডেন্টিফাই করতে পারি ওটাকে আমি বলতেছি হচ্ছে আইডেন্টিফাইং এন্টিটি, আর আরেকটা যেটা হচ্ছে আবার যেটার জন্য আমি পসিবল হচ্ছে না বা যেই যে এন্টিটি সেটটাতে পসিবল হচ্ছে না ওটাকে আমরা বলতেছি হচ্ছে ডিপেন্ডেন্ট, ওটাকে আমরা উইক বলতেছি যে সে হচ্ছে উইক, সে এটার উপর ডিপেন্ডেন্ট। আর ডিপেন্ডেন্টের এখানে কি করতেছে আইডেন্টিফাইং এন্টিটি আছে, সে হচ্ছে আইডেন্টিফাই করে দিচ্ছে।
এখন কি মোটামুটি ক্লিয়ার হলো যে কেন আমরা এই মাল্টিপলটাকে হচ্ছে উইক বলতেছিলাম, কারণ সে নিজেকে আইডেন্টিফাই করতে পারবে না, যেহেতু আমাদের রিটার্নের ডাটা চলে আসছে, আমরা বাদ দিচ্ছি। সো এটার উপর ডিপেন্ডেন্ট, সো এই কারণে হচ্ছে আমরা উইক বলতেছি, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। Next বলতেছে instead of associating a primary key with a weak entity, we use the identifying entity along with extra attributes called discriminator to uniquely identify a weak entity. So এই weak entity কে যখন আমরা আইডেন্টিফাই করব তখন আমাদের কি করতে হবে, যে আইডেন্টিফাইং এন্টিটি আছে তাকে হচ্ছে প্রাইমারি হিসেবে নিয়ে আসতে হবে, নিয়ে এসে কাজ করতে হবে। আর এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিসক্রিমিনেটর। তার মানে সে অ্যাকচুয়ালি এই কোর্স আইডি অ্যাকচুয়ালি কি করতেছে, এখানে সবগুলা যে অ্যাট্রিবিউটের ভ্যালু এটাকে আলাদা আলাদা করে দিচ্ছে। সো এই কোর্স আইডিটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসক্রিমিনেটর হিসেবে কাজ করতেছে। আবার একটু খেয়াল করুন যদি না বুঝেন, we use the uniquely identified entity কি কোর্স আইডি along with extra attributes, আরো যতগুলো অ্যাট্রিবিউট আছে এখানে সবগুলোর সাথে আমরা কি ইউজ করি, called discriminator. সো আর বাকিগুলো অ্যাট্রিবিউটের সাথে আমরা কি করি, আইডেন্টিফাইং এন্টিটিটা হচ্ছে অ্যাড করে দিচ্ছি রিলেশনশিপের মাধ্যমে, দেন হচ্ছে আমি কি তাকে ডিসক্রিমিনেট করতে পারতেছি, এই কারণে এটার নাম হচ্ছে ডিসক্রিমিনেটর, যে হচ্ছে এই পুরো এন্টিটি সবগুলা এন্টিটিকে আলাদা হচ্ছে আইডেন্টিফাই করে দিচ্ছে। সেইটা বুঝা গেছে? কারণ কোশ্চেন আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু পরের স্টার্ট দেখি আর কি বলতেছে। এন্ড এন্টিটি সেট, হ্যাঁ চলে গেছে। আচ্ছা এটা শেষ করে এই স্লাইডটা শেষ, এই পর্যন্ত আপাতত দেখি, তারপরে এক্সপ্রেসিভটা পরে দেখতেছি। An entity set is that is not weak set is termed as a strong entity set. So weakটা বুঝতে পারছি কি, এই টেবিলের উপর ডিপেন্ডেন্ট, সো যেটা ডিপেন্ডেন্ট থাকে না তাদেরকে আমরা বলতেছি স্ট্রং এন্টিটিস। Every weak entity must be associated with an identifying entity, that is the weak entity set is said to be existence dependent on the identifying set. So এখানে ওই আগের কথা বলতেছে, যদি এরকম কোনো weak entity set থাকে যেটা হচ্ছে identifying entity-র উপর ডিপেন্ডেন্ট, তাকে আমরা বলতেছি কি existence dependent। তার মানে তার কোনো একটা entity সেটটাকে বলতেছি, হ্যাঁ weekend যেটা আছে weak entity set তারকে আমরা বলতেছি হচ্ছে existence dependent, তার মানে তার কোনো একটা ডিপেন্ডেন্স আছে। The identifying entity is set to the own weak entity set that is it identifies. So identifying setটাকে যেটা আছে এন্টিটি তাকে আবার কি বলতেছে হচ্ছে own, is set to own the, মানে weak entity সেটটাকে own করতেছে, এটার মালিক is set to own the weak entity set that identifies. হ্যাঁ মানে মালিক টাইপের বলা যেতে পারে, যে এখানে হচ্ছে own এর কথা বলতেছে। আমি বলছি own তো টার্ম না, আচ্ছা তাই মানে সে হচ্ছে অ্যাকচুয়ালি ওন করতেছে, কারণ তার ছাড়া কখনোই আমার ইউনিটি তাকে ডিসটিংগুইশ করা পসিবল না, এইজন্য হচ্ছে ওন করতেছে, এই জিনিসটা জাস্ট প্রেজেন্ট করছে। The relationship associating the weak entity set with the identified entity is called identifying relationships. So ওই weak এর সাথে আইডেন্টিফাইড যে রিলেশনশিপটা আছে সেটাকে বলতেছি কি আইডেন্টিফাইং রিলেশনশিপ। মানে অর্থাৎ এখানে আমরা যে এই সেট কোর্সের যে একটা রিলেশনশিপ মেইনটেইন করলাম, এটাকে হচ্ছে আমরা আইডেন্টিফাইং রিলেশনশিপ বলতেছি। Note that the relational schema we eventually create from the entity set section does not have the attribute force id. So এটা হচ্ছে does have the attribute. So first দিকে আমাদের কি ছিল, ওই force id টা হচ্ছে ছিল, for reason that will become clear later even though we have dropped the attribute force id from the entity set. So আমাদের যেহেতু এই যে একই আবার বলতেছে যেহেতু রিটার্ন ডাটা চলে আসতে পারে, এইজন্য force id আমাদের ওই রিলেশনাল স্কিমার মধ্যে এইটার মধ্যে থাকার পরও আমরা হচ্ছে কি করতেছি, এটাকে ড্রপ করে দিচ্ছি একটা কারণ মধ্যে ওই রিটার্নের ডাটাটাই বুঝাচ্ছে যে বারবার রিটার্নিং চলে আসছে, এই কারণে হচ্ছে আমরা ড্রপ করে দিচ্ছি। আচ্ছা এই পর্যন্ত তাহলে হচ্ছে থাকবে, আমরা হচ্ছে নেক্সটে উইকের বাকি এক্সপ্রেসিভটা দেখব, যে উইকটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। উইকটাকে জাস্ট রিপ্রেজেন্ট করার জন্য রিলেশনশিপটাকে জাস্ট ডাবল লাইন করা হবে, আর উইক যে এন্টিটি সেট ওগুলোকে হচ্ছে আন্ডারলাইন করে দেওয়া। এটা সমস্যা নেই, এটা আমরা নেক্সট দিন দেখব।